বল, এবার তোর কি ফিল হলো? আর সত্যি এই ভিডিও দেখে এমন মজা আসছে না। আর এইসব তো ছাড়, আর তুই জানিস ওই কালকের ভিডিও, ওই যে মেয়েটা ছিল, ও না ভাই আমাদের মেডের মতো দেখতে। বাবলু চল চল, বাড়ি যাবি না নাকি? আরে দাঁড়া না ভাই, প্রথমে এটা তো দেখে নি ভাই। তবে তুই দেখছিসটা কি? ভাই দেখ না কি জিনিস। ছি ছি ছি, তুই এসব কি দেখতে থাকিস ভাই? একটু পড়াশুনো তো মন দে, চল তুই বাড়িতে চল। আরে ভাই, তুই সত্যি দেখিস না? না দেখি না। আরে তুই পাগল নাকি? আরে নিজের ভেতরের পুরুষটাকে জাগা আর দেখ কি জিনিস ভাই। ভাই এসব দেখে মেয়েদের সাথেও না এরকম ইমাজিন করতে হবে। কর ভাই কর, আই মিন দেখ। না আমার দেখার নেই, তুই চল ভাই। আরে ভাই প্লিজ একবার আমার জন্য, প্লিজ 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 একবার দেখে নে না। আবে এইসবও হয় নাকি? ভাই এটার থেকে অনেক কিছু বেশি হয়। ইয়ার এটা আমাকে পাঠানো ভাই। হ্যাঁ, এসে গেছে এবার তোর ইন্টারেস্ট। ভাই রাতে তোকে আমি এর থেকেও বেশি লেটেস্ট ভিডিও পাঠাচ্ছি। সত্যি? আরে শিওর ভাই শিওর। আরে আশু, আরে শোন তো ভাই, একটা ভিডিও পাঠিয়েছি তোকে, দেখ একবার। আর আমার ভাই ভিডিওটা পুরো দেখিস, তারপর আমাকে বল যে কেমন লাগলো। আরে ভাই বলছি না, এনজয় করার এটাই বয়স। আরে এই পড়াশোনা তো চলতেই থাকবে, শুনছিস তো? শুনছি। বাস তুই আমার কথায় একটু ধ্যান দে, ওকে? চল বাই। বাই। হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন আপনারা? আমি আপনাদের, আর শুধু আপনাদের প্রিয়া গমরে গুপ্ত গুনাহাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, নিজেদের টিনে ছেলে মেয়েদের প্রতিদিনের গতিবিধির খবর রাখাটা মা বাবার দায়িত্ব। কারণ এই যে টিনেজার্সরা রয়েছে, না জানে কখন কোনো খারাপ কাজে যুক্ত হয়ে যায়, না জানে কখন কোনো খারাপ সঙ্গতিতে ফেসে যায়, সেটা কেউ জানে না। বন্ধুরা, আজকের আমাদের এই গল্পটা একটা জোয়ান ছেলের, যার নাম হচ্ছে আশু। আশু, যার বন্ধু বাবলু ওকে অ্যাডাল্ট ভিডিও দেখার জন্যে ফোর্স করে। আর এই অ্যাডাল্টস ভিডিও দেখতে দেখতে আশুরও এইসব ভালো লাগতে লাগে। বন্ধুরা, যেমন আপনারা জানেন, এই অ্যাডাল্টস ভিডিওগুলোর টিনেজার্স বাচ্চাদের মনে অনেক খারাপ এফেক্ট পড়ছে। আর এর নেশা টিনেজার্স বাচ্চাদের মধ্যে দিনের পর দিন বেড়েই চলেছে। তাহলে আসুন আজকের গল্পে দেখা যাক যে অ্যাডাল্ট ভিডিওস দেখে আশুর জীবনে কিরকম পরিবর্তন এসেছে। गुप्त गुनाह बंद दरवाजे के पीछे।
আরে মেম সাহেব, কি হলো? শরীর ঠিক আছে তো? হ্যাঁ কমলা, ঠিক আছি, কিন্তু শরীরে খুব ব্যথা গো। আরে তো বসুন না, আমি আপনার মাথা টিপে দিচ্ছি, বসুন। না না, তুই একটা কাজ কর, তুই না আশুর জন্য খাবার তৈরি কর, ওকে না কলেজ যেতে হবে। ঠিক আছে মেম সাহেব, যেরকম আপনি বলবেন। আশু, আশু বেটা। মা আসছি। কি হয়েছে মা? বেটা, আমি কমলাকে বলে দিয়েছি তোর ব্রেকফাস্ট দেবে, তুই ব্রেকফাস্ট করে কলেজে চলে যা। আমার শরীরটা ভালো লাগছে না। মা তুমি ওষুধ নিয়েছো? হ্যাঁ ওষুধ নিয়েছি বেটা, কিন্তু ডাক্তার রেস্ট নিতে বলেছে। আমি রেস্ট করি। ঠিক আছে মা, তুমি রেস্ট করো, আমি ব্রেকফাস্ট করে কলেজে চলে যাব। সাবধানে যেও। হ্যাঁ মা। ব্রেকফাস্ট। হ্যাঁ বাবলু, বল। হ্যালো আশু, ভিডিওটা দেখেছিস? হ্যাঁ হ্যাঁ, আমি ভিডিও দেখেছি। ইয়ার কি দারুণ ভিডিও ছিল। আর তুই জানিস, আমি না ওটাও করে নিয়েছি। কি করেছিস? আরে ওটাই যেটা ভিডিও শেষে করে। আরে কি ভাই, হ্যাঁ আপনার হাত জগন্নাথ। হ্যাঁ তুই কলেজের জন্য বেরো, আমি কলেজ পৌঁছে তোকে একটা নতুন ভিডিও দিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, চল ওখানেই দেখা করছি। চল ওকে। আর কিছু আনবো তোমার জন্য? ভাই আমাকে এই ভিডিওটা পাঠা না। সালা, এসে গেছিস না লাইনে? এবার তুই বল, এবার তোর কি ফিল হলো? ভাই সত্যি বলবো, আমি কখনো এরকম এক্সপিরিয়েন্স করিনি। আর সত্যি এই ভিডিও দেখে এমন মজা আসছে না। আর এইসব তো ছাড়, আর তুই জানিস ওই কালকের ভিডিও, ওই যে মেয়েটা ছিল, ও না ভাই আমাদের মেয়েদের মতো দেখতে। তুই কি বলছিস ভাই? তোর কাজের লোকের ফটোটা দেখা না। ফটো তো ভাই এখন হবে না, বাট আই প্রমিস, আমি না তোকে ফটো পাঠিয়ে দেবো, কিন্তু তোকে না আমার একটা কাজ করে দিতে হবে। কি কাজ? তোকে না এই ভিডিওটা পাঠাতে হবে আমাকে। মজা আসছে তোরও ভাই। এখন যদি মজা না আসতো তাহলে তোকে ক্লাস বন্ধ করিয়ে আমি এখানে তোরাই বসাতাম। আচ্ছা শোন শোন, তুই এসব ছাড়, তুই আমাকে এই ভিডিওটা পাঠা না। ভিডিও তো আমি পাঠিয়ে দেবো, কিন্তু একটা শর্তে। তুই শর্ত বল। ম্যাথের এক্সামে তুই আমায় চিটিং করে পাস করাবি। পাক্কা পাক্কা পাক্কা, বাস তুই আমাকে শুধু এই ভিডিওটা পাঠা না। ডান। বিকালে তোকে লেটেস্ট ভিডিও পাঠাবো। শিওর শিওর, লেট পাক্কা? হচ্ছে, চল এবার বেরোই। ফোনটা দে। মেম সাহেব, মেম সাহেব, উঠুন, আপনার চা।
এক মিনিট। মেম সাহেব, আমি বাড়ির কাজকর্ম সব করে নিয়েছি, আর আমি 1 ঘন্টা আগে বেরিয়ে যেতে চাই ডিনার বানানোর আগে। এত তাড়াতাড়ি? এত তাড়াতাড়ি কেন? হ্যাঁ, ওই অ্যাকচুয়ালি আমি একজনের বাড়িতে আরও কাজ ধরেছি। আরে ওই যে 3 নম্বর রোডটা আছে না, সিটি হসপিটালটা আছে, ওখানেই আমি কাজ ধরেছি। এবারে কি বলবো মেম সাহেব, পয়সার খুব দরকার আছে তো, তার জন্য। কিন্তু 2 জায়গায় কি করে কাজ করবে? আমি আগে এখানে কাজ করে নেব, তারপরে এখান থেকে বাড়িতে গিয়ে চেঞ্জ করে তারপরে ওখানে কাজের জন্য চলে যাব। দেখ কমলা, এর জন্য তোকে ঘরে যেতে হবে না। তুই এখানে চেঞ্জ করে নিবি, এটাও তো তোরই বাড়ি না? এটা তোর বাড়ি মনে কর না। এটাও ঠিক আছে। নন্দিনী, এখন কেমন লাগছে? আগের থেকে ভালো আছি। আরে তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে, আগামী সপ্তাহে অঞ্জলি বিয়েতে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, মনে আছে আমার। আর যাওয়ার জন্য তো শপিংও করতে হবে। আরে শপিং থেকেই মনে পড়লো, 2 দিন আগে অঞ্জলির জন্য আমি কিছু কিনেছিলাম, দেখাচ্ছি। কি? থামো। এই দেখো। এটা তো ভীষণ সুন্দর। দেখ না কমলা, কি সুন্দর হারটা। হ্যাঁ মেম সাহেব, এইটা তো খুব দামি লাগছে। ও তো বটে। কমলা, 1 কাপ চায় দাও না। হ্যাঁ, আমি এক্ষুনি নিয়ে আসছি। রেখে দাও। হ্যাঁ, রাখছি। এখন তো আরো গয়না বানাতে হবে, তাই না? ও তো নিবই, চিন্তা করিও না, সব নিব। হ্যাঁ। नंदिनी उठे जाओ, खाना खाओगा। नंदिनी, আরে আরে তোমাকে তো জ্বর জ্বর লাগছে, উঠো তাড়াতাড়ি উঠো, চলো হাসপাতাল যাই, ডাক্তারের কাছে। আরাম সে চলো, ওঠো, কিছু হবে না, সব ঠিক হয়ে যাবে, তোমার চিন্তার কোনো কারণ নেই। আসু বেটা, আসু। হ্যাঁ বাবা, আসছি। বাবা, মা। দেখ বেটা, তোর মার অবস্থা ভালো নাই, আমি ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। বাবা, আমিও যাব কি সঙ্গে? না বেটা, তুই ঘরে থাক, ঘরকে দেখ, আমি দেখিয়ে আসছি। সাহেব, মেম সাহেবের কি হয়েছে? ঠিক হয়ে যাবে তো? ঠিক হয়ে যাবে, চিন্তা করিও না। আসু, তোমার খাবার লাগিয়ে দিচ্ছি, খেয়ে নাও। আমার এখন খিদে নেই, আমি পরে খেয়ে নেব। আরে খাবারটা খেয়ে নাও, আমাকে বেরোতে হবে, এখন দেরি হয়ে যাচ্ছে। কোথায়? আরে আমি হসপিটালে নতুন চাকরি ধরেছি, তো আজ আমার ওখানে নাইট শিফট আছে। তাহলে তুমি খাবারটা খেয়ে নাও, আমি চেঞ্জ করে বেরিয়ে যাব। ঠিক আছে, বের করে দাও। ঠিক আছে, বসো, আমি খাবারটা আনছি। এনো, খাবারটা খেয়ে নাও। অ্যাডাল্ট ভিডিও দেখে দেখে আশুর মনের বাসনা জেগে উঠেছিল। ও নিজেকে কন্ট্রোল করতে পারছিল না। ওর মনে
নোংরা আর ভুল জিনিসেরা বাসা বেঁধেছিল, যার পরিণাম এই হলো যে তার নিজেরই বাড়ির কাজের লোক কমলার ওপর খারাপ নজর দিতে লাগল। ব্যাপারটা এতদূর এসে পৌঁছেছিল যে এখন কমলা ড্রেস চেঞ্জ করাটা আশু লুকিয়ে লুকিয়ে দেখত। এটা বলা ভুল হবে না যে বাবলুরই সঙ্গতির প্রভাব আশুর ওপর পড়েছিল। আশু যে এমন ছেলে ছিল যে পড়াশোনায় খুবই ভালো ছিল, এখন ওর মাথায় নাম্বার আর পড়াশোনার জায়গায় শুধু অ্যাডাল্ট ভিডিওস আর কমলার চেহারাটাই ছেপে গেছিল। তাহলে আসুন দেখা যাক যে আগে গল্পতে আশুর সাথে কি হয়। এসো, এখন কেমন লাগছে? ঠিক আছে। কি হয়েছে? আসু রুমে এখন আলো জ্বলছে কেন? তুমি এক কাম করো, ভিতরে যাও, আমি আসছি। এ এখনো হয়নি কেন? আসু, এ কি করছিস তুই? এই নোংরা নোংরা ভিডিও দেখছিস তুই? বাবা আই এম সরি, আমি আর দেখবো না। তোকে কলেজে পাঠিয়েছি, এত টাকা খরচা করেছি, এইসব দেখার লেগে? সরি বাবা। আরে কি হয়েছে? কেন চেঁচাচ্ছ তুমি? কেন মারছো ওকে? এই দেখো তোমার বেটাকে মোবাইলে নোংরা নোংরা ভিডিও দেখে, এই দেখো। এটা কি করছিলিস তুই? হ্যাঁ, এই শিক্ষা দিয়েছি আমি তোকে? হ্যাঁ, কি এইসব? আর হ্যাঁ, এসব তোমার লেগেই হয়েছে। তুমি বলতে না ছেলে বড় হয়ে গেছে, কে মোবাইল দাও। দেখলে তো মোবাইল দেওয়ার পরিণাম। তুমি শান্ত হয়ে যাও, আমি ওকে বোঝাচ্ছি। আর বুঝানোর মতো কি আছে? একই দুধের ছেলে। এখন ওর হাতে মোবাইল যেন না দেখা যায়। যদি ওর হাতে মোবাইল দেখি তাহলে ওকে আমি ঘর থেকে বের করে দেবো। এসব কি করছিস তুই? হ্যাঁ, কি করছিস এইসব? এসব শিখিয়েছি আমি তোকে? হ্যাঁ, মা আই এম সরি, এখন থেকে আর দেখবো না। কি সরি? কি সরি? সরি। কি হলো, খিদে পেয়েছো তোমার? খাবারটা লাগিয়ে দাও। না না, আমার খিদে লাগেনি, তুমি তোমার কাজ করে নাও। হ্যাঁ দিদি, একদম ঠিক আছে। নন্দিনী, দিদি, পরে কথা বলছি। হ্যাঁ, দেখো নন্দিনী, অঞ্জলির বিয়েতে মাত্র 1 সপ্তাহ আছে। যদি তোমার তরবিয়ত ঠিক থাকে, কিছু শপিং করে নেব। আমি তো একদম রেডি। চলো, আমি ব্যাগ নিয়ে আসছি। চলো।
আরে নন্দিনী তাড়াতাড়ি করো, দেরি হয়ে যাচ্ছে। আরে কমলা, কমলা, হ্যাঁ দেখো কমলা, আমরা বাহার যাচ্ছি, হতে পারে আমার আসতে দেরি হবে, তাই খাবার লাগাইও না। আশুকে খাবারটা দিয়ে দিও, পারলে ওকে খাইয়ে দিও। হ্যাঁ ঠিক আছে মেম সাহেব। আমরা তাড়াতাড়ি আসবো, চলো। দাঁড়াও, কি করছিলে তুমি? হ্যাঁ তোমার লজ্জা পাওয়া উচিত। বলবো আমি তোমার মা বাবাকে? হ্যাঁ না না, প্লিজ প্লিজ, মা বাবাকে কিছু বলো না, না হলে বাবা বাবা তো আমাকে জানে মেরে দেবে। আমি কখনো আর এরকম করব না, তুমি প্লিজ আমাকে মাফ করে দাও, আমি আর করবো না। তোমার লজ্জা পাওয়া উচিত। আরে আমি তোমার থেকে বয়সে এত বড়, আর তুমি তুমি এত বাজে নজরে দেখো আমাকে। হ্যাঁ তুমি প্লিজ মা বাবাকে কিছু বলো না। তোমার তোমার যদি কিছু টাকার দরকার হয় তুমি টাকা নিয়ে নাও, কিন্তু কিন্তু বলো না প্লিজ। আমি তোমার সব কথা শুনে নেবো, তুমি যা বলবে তাই করবো, বাস বাস তুমি শুধু ওদের বলো না প্লিজ। যাবে কোথায় আছে? খোলো। সোনার হার। এখন তো তুমি খুশি না? হ্যাঁ। এখন তুমি মা বাবাকে কিছু বলবে না তো? না না, এখন কেন বলবো? এখন তুমি আমাকে খুশি দিয়েছো, তাই না? আমারও কিছু কর্তব্য হয় না কি এখন আমি তোমাকে খুশি করি? আমি বুঝলাম না। এখন তুমি আমাকে লুকিয়ে লুকিয়ে দেখতে থাকতে, তাই না? এখন আমি তোমার সব কিছু নিজেই দেখিয়ে দিই। সত্যি? যাও, আগে বাইরের দরজাটা তো বন্ধ করে আসো। এখনই আসি। চলে এসছি। এসো, বসো আমার পাশে। আরে এত দূর কেন, কাছে এসো।
আজ বহুত ক্লান্ত হয়ে পড়েছি। দেখো নন্দিনী, আমাকে সবসময় আসুরই চিন্তা লাগে। আগে কত সুন্দর মার্কস নিয়ে আসতো, কিন্তু জানি না ওর কি হয়ে গেছে। যখন থেকে ওর হাতে ফোন এসেছে ও না খারাপ হয়ে গেছে। দেখো এখনো পর্যন্ত জেগে আছে। তুমি এক কাম করো, তুমি রুমে যাও, আমি দেখে আসছি। বেশি কিছু বলো না, হ্যাঁ? তুমি যাও। আশু, আরে বেটা, কি হয়েছে? আশু, উঠ না। আশু, এই আশু, বেটা, এই দেখো না কি হয়েছে, তোমার ছেলের কি হয়েছে দেখো না। আসো, কি হয়েছে? জল দাও না তাড়াতাড়ি। আশু, আসো বেটা, উঠ। আশু, ওঠো। মা, হ্যাঁ মাম্মি। বাবা, বেটা কি হয়েছে তোমার সাথে? হ্যাঁ বল বেটা। আরে এসব কি? এখানে গহনা কে দেখছি না। কি? বেটা তোমার সাথে এসব কে করেছে? কি হয়েছে তোমার সাথে? মা, বাবা, বল বেটা। ওই কমলা, ও আমাকে মেরেছে, আর ক্যাশ আর গয়না দুটোই নিয়ে চলে গেছে। কি? ওর এত সাহস? আমার ঘরে চুরি করেছে, আমার ছেলেকে মেরেছে, দেখাচ্ছি ওকে। স্পিকারের উপর রাখ, স্পিকার। হ্যালো মেম সাহেব। তুই দেখিয়ে দিলি তো নিজের পরিচয়টা, যে তুই কাজের লোক। তোকে আমি আমার বাড়ির মেম্বার ভেবেছিলাম, আর তুই আমার বাড়িতে ডাকাতি করলি, আর আমার ছেলেকে মেরেছিস তুই। না মেম সাহেব, আমি কোনো ডাকাত উঠালিনি। আমি তো শুধু ওর ভারী কিমত চুকিয়েছি। হয়তো আপনাদের ওর আন্দাজাও নেই। তুই বলতে কি চাস বল। আপনার ছেলের না আমার উপরে খুব খারাপ নজর ছিল। হুম? ও আমায় লুকিয়ে লুকিয়ে বাথরুমে জামা কাপড় চেঞ্জ করতে দিত। এখন যে ও ধরা পড়ে গেছে, তো সে আমাকে আপনার এই সোনার হার দিয়ে দিয়েছে। তারপরে যখন আমি আপনার এই সোনার হারটা দেখলাম না, তখন আমার লোভটা আরো বেশি বেড়ে গেল। তারপরে আমি একটা খুব ভালো চাল চাললাম। যেটা ও চাইলো সেটা আমি নিয়ে নিলাম, আর যেটা আমি চাইতাম সেটা আমি ওর থেকে পেয়ে গেলাম। কি করেছিস সেটা তুই? আর তারপরে আমি ওই ভিডিওটা রেকর্ড করে নিলাম। তো মজা আসলো? হ্যাঁ আর মজা চাই? হ্যাঁ, তাহলে একটা গয়না আরো দিতে হবে। ঠিক আছে। কেন কি আমি জানতাম কি যখন আপনারা এইসব জানতে পারবেন না এইসব ব্যাপারে, তখন আপনারা আমার খেলাফে গিয়ে পুলিশকে কমপ্লেন করবেন। কিন্তু এখন এরকম আমার সাথে করতে পারবেন না। কেন কি এখন যদি আপনারা আমার খেলাফ পুলিশে গিয়ে কমপ্লেন করবেন না, হ্যাঁ, তাহলে আপনার ছেলের সাথে সাথে আপনাদেরও ইজ্জত চলে যাবে। ব্যাস, এখন আপনারা এটা বুঝে নেন কি আপনাদের ইজ্জত বাঁচানোর জন্য এইটাই কিমত আছে। দেখো কুমলা, তুমি ওই ভিডিওকে ডিলিট করে দাও, আমরা পুলিশের কাছে যাব না। আরে না সাহেব,
এখন ভিডিওটা তো আমি ডিলিট করতে পারবো না, দেখুন। কেন কি, আমার না আপনাদের উপরে একদম বিশ্বাস নেই, কিন্তু হ্যাঁ, আপনারা আমার উপরে বিশ্বাস করে নিন না কি এই ভিডিও আমি কোনোদিনও ভাইরাল করব না যদি আপনারা আমার কোনোদিনও পুলিশে গিয়ে কমপ্লেন করবেন না। তাহলে বেচারা আশু নিজের মনের চাহিদায় এতটাই ডুবে গেছিল যে ও নিজের চাহিদা পূরণ করার জন্যে কমলার সামনে নিজের বাড়ির সিন্দুকই খুলে দিল। আর কমলা, যার শুরুর থেকেই এই বাড়ির গয়না আর টাকার ওপরে নজর ছিল, ও বাজি জিতে নিল। মা বাবা নিজের বাচ্চাদের জন্যে অনেক স্বপ্ন দেখে, অনেক আশাও করে, কিন্তু যে বাচ্চা আশুর মতো ছেলেদেরকে ফলো করে চলার চেষ্টা করে, তখন তাদের সমস্ত স্বপ্ন ভেঙে যায়। মনে রাখবেন, আপনার করা ভুল আপনার পরিবারের ওপর অনেক প্রভাব ফেলতে পারে। আশুর পরিবার কমলার ওপর ভরসা করেছিল, তাহলে কি কমলা আশুর পরিবারের সাথে ঠিক করল না ভুল? আমি আপনাদের থেকে জানতে চাই। তাহলে ভিডিওর নিচে কমেন্ট বক্সে আপনাদের রায় নিশ্চয়ই জানাবেন। তাহলে চলুন, আপনাদের আর শুধু আপনাদের প্রিয়া গমরে আপনাদের থেকে বিদায় নিচ্ছে। গুপ্ত গুনাহের নেক্সট এপিসোডে আবার দেখা হবে। ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন।